মর্নিং, আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে কাটাও বছরটা, আর সবার যেন সব কিছু ঠিকঠাক এই বছর কাটে, এটাই আমার তরফ থেকে এবং লিজার তরফ থেকে। এই লিজা, এই এই ওকে আর আমার কিছু বলার নেই। যাই হোক, আমার আর লিজার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর লিজা এখন আগের থেকে একটু ঠিক আছে, তবে মানে একটু প্রবলেম ওর হচ্ছেই, বাট একটু ঠিক আছে। তো সবাই খুব ভালো কাটাও আজকের দিনটা। চলো শুরু করি আমাদের আজকের দিনটা। সবাইকে শুভ নববর্ষ বলে দাও, সবাইকে শুভ নববর্ষ বললে শুভ নববর্ষ। এখন বাজে প্রায় 11:30। আমার স্নান কমপ্লিট, আমি এখন পুজো দেব। আর আজকের যেহেতু নববর্ষ, সেই উপলক্ষে একটুখানি মানে অনেকক্ষণের পুজো আছে আর কি, তো পুজো দেব। দেন তারপরে কি করি দেখি। অনেক দিন বাদে ট্রেনে করে যাব বন্ধুর বার্থডে পার্টিতে, তাই ট্রেন ধরার জন্য অপেক্ষা করছি। চলে এসে আমাদের ট্রেনও চলে এসছে। টায়ার্ড হয়ে গেছি, ক্যাবে উঠে গেছি, শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। মাম্মা, অনেকক্ষণ তুমি আমাকে দেখোনি না মাম্মা? অনেকক্ষণ তুমি একা একা ছিলে, অনেকক্ষণ। আজকে কি মামা? আজ নববর্ষ, পয়লা বৈশাখ। তুমি হালখাতা করেছো মা কোনো? তুমি কি হালখাতা করতে গেছিলে আজকে? যাওনি না? ট্রেনে আস্তে আস্তে অসুস্থই হয়ে পড়েছিল, আমার আর ভালোই লাগছিল না। তারপরে শিয়ালদায় নেমে ওখান থেকে ক্যাব বুক করে আসলাম। এত গরম, বাপরে বাপ। সবাই খুব সাবধানে থাকো, মানে খুব দরকার না হলে কেউ বেরিও না। আর প্রচুর পরিমাণে জল খাও, জল খেতে থাকো। পারলে একটু নুন চিনির জল খাও। আমার শরীরটা এত খারাপ হয়েছে, এসে স্নান করলাম, এসিটা চালিয়ে এবার একটুখানি শুয়েছি। আমার একটু শরীরটা ঠিক হয়েছে, বাট শরীরটা ভালো লাগছে না, এখন ঘুমিয়ে পড়বো। আর অনেকক্ষণ বাদে লিজাকে দেখেছি, তো লিজাকে একটু আদর করব, এখন করে ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, আজকে হলিডে, বাট আমাদের হলিডে নয়। তার কারণ হচ্ছে কেবিন আর অডিশন বেরিয়ে যাবে কিছুক্ষণ বাদে। আমাদের আজকে ক্যামেরা ইনস্টলেশনের একটা ইনস্টলেশন আছে, তো ওখানে ওরা যাবে। আর সকাল থেকে লিজাকেও আমার এখনো পর্যন্ত বিস্কিট দেওয়া হয়নি, তো লিজাকে এখন বিস্কিট দেব। ওকে বিস্কিট দিয়ে দেন এখন আমি আলু ভাজা বানাবো। আজকে হলিডে তো, তাই ও শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে এখন। এখানে তো একদম পুরো শরীর ফেলে ঘুমাচ্ছে। মামা, আজকে তোমার হলিডে? হ্যাঁ মামা, আজকে তোমার হলিডে, তাই তুমি শুয়ে আছো? তো ওর আজকে হলিডে। আজকে ব্রেকফাস্টে আমি করছি এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা।
রুটি নিয়ে এসে রুটি আর আলু ভাজা আজকে ব্রেকফাস্টে হবে। লিজা এখন বেড়াতে যাবে গো, ও যেমন ব্যাগ নিয়ে ও রেডি, ও ব্যাগ পরে নিয়েছে, ও এখন বেড়াতে যাবে। বাজে হচ্ছে 12:50 আর এখন আমার রাইস হয়ে গেছে, লিজার মাংসও বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ডাল করছি, আর করব হচ্ছে চিকেন। আর চিকেনটা ধুইয়ে ওটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তো রাইসটা হয়ে গেলে ওখানে মাংসটা বসাবো। এখানে লিজার চিকেন হচ্ছে, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে রাইস হচ্ছে। এখানে আমার চিকেনের ঝোল হয়েছে আজকে। লাঞ্চ কমপ্লিট, এখন আমি লাঞ্চ করে নেব। আর অরিত্ররও কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাইডে, তো ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, ও আসলে ওকে খেতে দিয়ে দেবো। আমি এখন খেয়ে নিই, দেন আমার জামাকাপড় কাছাকাছি আছে, এগুলো করে নেবো। আর আমার পিএলটিডির কাজও আজকে শেষ হয়ে গেছে কমপ্লিট, এবার যা কল আসবে সব কালকের জন্য। লাঞ্চও হয়ে গেল, আবার এখন দইও খাচ্ছিস। লাঞ্চের পরে তো আমার সাথে মিষ্টি খায় না, এটা বড় ভালো না। দইটা ভালো ভালো না না, কালকের আমি ওখানে ওই ধুনো ফুনো সব জ্বালিয়েছি না, ওটার একটা স্মেল এটার মধ্যে চলে গেছে। কি করে বুঝলাম বলতো, আমি কি এটা রাখতে গিয়ে দইটার মধ্যে আঙুল ঢুকে গেছিল, আমি তখন একটুখানি হালকা করে চেটে দেওয়া দেখলাম যে হ্যাঁ এটা পুরো ধুনোর স্মেলটা চলে গেছে এটার মধ্যে। তোকে এখন আবার এই রোদের মধ্যে কাজে যেতে হবে অরিত্র। হ্যাঁ ধুনোটা তো ভালোই, সেটা বলছি না, তোকে এখন আবার কাজে যেতে হবে, সেটা বল। লিজা টুকি টুকি টুকি, লিজা টুকি চুকি চুকি। স্নান কমপ্লিট, স্নান করেছি, দেন এবার এখন আমি যাব হচ্ছে সন্ধে দিতে। অরিত্র গেছে ছাদে আমার জামা কাপড়গুলো আনতে, তো সন্ধেটা দিয়ে নিই। আমার সন্ধে দেওয়া কমপ্লিট, আর এখন আমি রেডি হয়ে গেছি, একটু বেরাবো, আর কয়েকটা জিনিস কিনে নিয়ে আসার আছে, প্লাস একটুখানি ঘুরেও আসবো। আজকের মতো ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে।